হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশওয়ালা। আমরা বিগত কিছু ভিডিওতে যে গ্রুপ ভার্বস নিয়ে আলোচনা করছিলাম, যে গ্রুপ ভার্বসের সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, তার আজ লাস্ট এপিসোড। এবং আজকে আমরা টোটালি 85 গ্রুপ ভার্বস, অল ইন অল 85 গ্রুপ ভার্বস আমরা এখানটায় নিয়ে আলোচনা করছি। এবং আমি আশা করি যে তোমরা যদি এই 85টা গ্রুপ ভার্বস তোমরা ভালো করে পড়তে পারো, তাহলে তার থেকে পরীক্ষাতে কমন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং শুধু মাধ্যমিকের স্টুডেন্টসরাই নয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট রয়েছে, তারাও কিন্তু এই গ্রুপ ভার্বস থেকে যথেষ্ট তোমরা বেনিফিটেড হবে। সো আজকের আমরা ফার্স্ট গ্রুপ ভার্বস দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে যেটা ফার্স্ট গ্রুপ ভার্ব, দ্যাট উইল বি টেক ব্যাক, যাকে আমরা বলি সারপ্রাইজড, অর্থাৎ অবাক হওয়া। নেক্সট ওয়ান, টেক আফটার, যাকে বলি রিসেম্বল, সদৃশ হওয়া অথবা একই রকম দেখতে হওয়া। নেক্সট ওয়ান, টেক ডাউন, একে আমরা আগেও বলেছিলাম গেট ডাউনও হতে পারে, যাকে বলি রাইট, অর্থাৎ লেখা। নেক্সট ওয়ান, টেক অফ, রিমুভ, যেমন রিমুভ ইউর শুজ, সেক্ষেত্রে কিন্তু আমরা টেক অফ বলতে পারি, খুলে ফেলা। নেক্সট, টার্ন ডাউন, যাকে বলি আমরা রিজেক্ট, বাতিল করা। নেক্সট ওয়ান, টার্ন আপ, অ্যাপিয়ার অর অ্যারাইভ, অর্থাৎ কোনো একজন ব্যক্তি হাজির হওয়া, সেক্ষেত্রে আমরা বলবো টার্ন আপ, উপস্থিত হওয়া। নেক্সট ওয়ান, ওয়ার্কআউট, যাকে আমরা আইদার বলি সলভ অথবা ডু, অর্থাৎ সমাধান করা। নেক্সট ওয়ান, টার্ন আউট, এর অনেকগুলো সিনোনিম হতে পারে, যেমন প্রডিউস, উৎপাদন করা, হতে পারে প্রুভ, অর্থাৎ কোনো কিছু সত্যি বলে প্রমাণ করা। নেক্সট হতে পারে এক্সপেল, অর্থাৎ পরীক্ষার থেকে কাউকে তাড়িয়ে দেওয়া, সেটাও হতে পারে টার্ন আউট অর এক্সপেল। অথবা এক্সটিংগুইশ, আমরা আগে পড়েছিলাম যে যাকে আমরা বলি পুট আউট, অর্থাৎ আগুন নিভিয়ে দেওয়া, সেটাও কিন্তু আমরা টার্ন আউটও বলতে পারি। সো আজকে আমরা এই যে টোটাল 85টা গ্রুপ ভার্বস আমরা যে গ্রুপ ভার্বের সিরিজ আলোচনা করলাম, তার আজকে লাস্ট পার্ট আলোচনা আমাদের শেষ হলো। এবং আশা করি এই গ্রুপ ভার্বসের সিরিজটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ।